জন্য অনেক কৌশল অবলম্বন করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? ভাইজান বলেন তো দেখি, জান্নাতের মধ্যে যাবে কারা? মুসলমান না মুনাফিকেরা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক তার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, নবী গো, আর দেরি করো না, আর তুমি দেরি করো না, আমার উম্মতদেরকে জানায়া দাও আমি আল্লাহ পাক জান্নাত কাদেরকে দান করব, কাদেরকে দান করব তুমি জানিয়ে দাও। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম जन्नत तो जोग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हो रे गेलमा जितना नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदारे तू। जोरे जोरे कंडा अल्लाहु अकबर। मुसलमान बाबूजीरा आवाज, वबश्शिरिल लज़ीना आमानू। নবীকে ডাকতে বলতেছে, নবী গো, সুসংবাদ দাও ওই সমস্ত লোকদেরকে। কাদেরকে? সুসংবাদ দাও ওই সমস্ত লোকদেরকে যারা আমানু, ঈমান আনয়ন করেছে, ও আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে। আল্লাহ পাক বললেন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্যই বানানো আমার জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, বলেন আমিন। সবাই জান্নাতে যেতে চান তো বাবা? কারা কারা চান একটু হাতটা আল্লাহকে দেখান তো, হাতটা নাড়া দেন ভাই, হাতটা নাড়া দেন। কারো সাফার মধ্যে যেন ঘুরতে না লাগে, এভাবে নাড়া দেন। আল্লাহ তুমি তাকে দেখো, তোমার বান্দারা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হাত তুলে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করে নাও। ধরুন আমিন। হাত নামান, হাত নামান। সম্মানিত মুসলমান ভাইরা আমার, রাত অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আমরা সবাই সবার জন্য দোয়া করব। যাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার অন্ধকার কবরে চলে গেছেন, রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। তার আগে একটা কথা, মা বোনেরা শোনেন, আপনারা এতদিন অনেক জ্বালান জ্বালাইছেন, আপনারা এতদিন অনেক জ্বালান জ্বালাইছেন, সব জ্বালানো বদ্ধ করেন। আল্লাহ যে হুকুম দিয়েছেন হুকুম পালন করেন। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ পাক সূরা আহজাবের 33 নম্বর আয়াত, কয় নাম্বার? কথা বলেন, কয় নাম্বার? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ ডাক দিয়ে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন তো বাবা, আল্লাহ ছাড়া মা বোনদেরকে কেউ সম্মান দিতে পারবে? কোন দেশের সরকার, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী পারবে? আমাদের দেশের যে সরকার ছিল অনেকভাবে র্যাব পুলিশ দিয়ে মা বোনদেরকে ইফতিজিন দর্শন বন্ধ করার চেষ্টা করেছিল, পারছে। যতক্ষণ পর্যন্ত এই কোরআন বাংলার পার্লামেন্টে না যাবে, আপনি যত আইন করেন না কেন কোনো কাজ হবে না। আগামীতে কোরআন দিয়ে রাজ কায়েম হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ও মা বোনেরা, আল্লাহ বললেন মা বোনদেরকে জাহিলিয়াতের মহিলাদের মতন চলা যাবে না, পর্দা করা আমার হুকুম। তোমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে পর্দা করতে হবে। পর্দা যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। কার কথা? বলে কার কথা? মা বোনেরা আমার, এবার কানটা লাগান। এই বাবা বসো, ওঠাউঠি করে না ভাই। এই দেখেন কি কথা, কত সুন্দর একটা হাদিস আসছে বুখারী মুসলিম থেকে, একটা হাদিস আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। কি কথা? মা বোনেরা যদি চারটা কাজ করে, কয়টা? জোরে বলেন, কয়টা? আপনারা যারা পিতা মাতা আছেন, যারা স্বামী আছেন, আপনারা একটু সতর্ক হয়ে যাবেন। এই আল্লাহর আইনটা, নবীর আদর্শটা তাদের মাঝে আপনারা বন্টন করে দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন না বাবা? যদি বন্টন করে না দেন, স্ত্রী
স্ত্রীর কারণে স্বামী জাহান্নামী হবে। কথা বলেন না রে ভাই, জাহান্নামী হবে। মা বোনেরা চারটা কাজ করবেন। কয়টা? চারটা কাজ করবে যারা, যে নারীরা মা গো কানটা খরগোশের মতন লাগান। চারটা কাজ করার কারণে আল্লাহর নবী বলেছেন 8টা জান্নাতে যাওয়ার জন্য, ঢোকার জন্য দরজা খুলে দিবে। অর্থাৎ মহিলারা যদি 4টা কাজ করে জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা খুলে দিবেন। কে? যারা মানে কে ভাই? বলবো না, বলে দেবো কি? আপনারা একটা হাত লাগান। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা। কোরআন সামনে আছে বাবা। এখানে আমার শ্বশুর বাড়ির গল্প নয়, আমার বাবার বাড়ির গল্প নয়। এটা যা কথা কোরআন এবং নবীর হাদিস থেকে কথা হচ্ছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেছেন যে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারীরা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? জোরে বলেন। মা বোনেরাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নাম্বার 2 সামাত শাহরহা, তাদেরকে রমজানের রোজা পালন করতে হবে। কিসের রোজা? যত রোজা আছে রোজাগুলো পালন করতে হবে। নাম্বার 3 আতাত বালাহা, 3 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামী ছাড়া দুলাভাইয়ের খেদমত করা যাবে না। যাবে? কিন্তু আজকের মা বোনেরা স্বামীদের জন্য সাজতে চায় না, তারা দুলাভাই আর দেবরের জন্য সাজে। বাবা মাওলানা বউ তুইয়া কেউ বিদার যায় না। কথা বলে বউ তুইয়া কেউ বিদার গেলে রে বাবা, ফিরে আসে বউ পাইবা না। বাবা মাওলানা বউ তুইয়া কেউ বিদার যায় না। আর অনেক কিছু বলার ছিল, কিন্তু হাদিসটা বলতেছি, এত কিছু বলা যাবে না। মা বোনেরা, স্বামীকে সুন্দরভাবে সাজানো গোজানো দেখা যদি দেখাইতে পারেন, আপনার আমলনামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? যারা বলেন কে? তাহলে স্বামী ছাড়া কারো খেদমত করা যাবে? কার খেদমত করবেন? স্বামীর। দিলে ভাইয়ের করা যাবে? দেবরের, এলাকার লোকের, ভাইরা আমার। কিন্তু বাবা মা বোনদের কেউ টাচ মোবাইল কিনা দিবেন না। আপনার ভাত খাবে, আপনার কাপড় পরবে, কিন্তু লাইন ডেটিং করবে অন্যের সাথে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অনেক কিছু কথা বলার ছিল, কিন্তু সময় স্বল্পতা। আমার কোনো দোষ আছে? নাই। সম্মানিত ভাইরা আমার, নাম্বার 3 গেল। নাম্বার 4 যেটা বলেন কয় নাম্বার? 4 নাম্বার নবীজি বলে হাফিজা ফুরুজাহা। 4 নম্বরে লজ্জাস্থান হেফাজত করতে হবে। নবী বলেছেন হেফাজত করতে হবে লজ্জাস্থান। কিন্তু মা বোনেরা স্বামী ছাড়া অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে। আমি আপনাদের লালমনিরহাটের কথা বলছি না বাবা, আমাদের গাইবান্ধার কথা বলতেছি। অনেক মহিলারা পরকীয়া নিয়ে ব্যস্ত আছে, তারা স্বামীর চোখ ফাঁকি দেয়, স্বামীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। বাবা মুসলমান ভাইরা, এরকম করা যাবে না। আল্লাহর নবী বলেন হাফিজাত ফুরুজাহা। 4 নম্বরে লজ্জাস্থান হেফাজত করতে হবে। যদি কোনো মা বোনেরা এই 4টা কাজ করতে পারে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা খুলে দিবে। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। ও ভাই বহু দূরে মদিনা। মদিনা দূরে না কাছে? আপনাদের যেতে মন চায় না ভাই? চায় না? কাদের চায়? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তোমার বান্দারা মদিনায় যেতে চায়। আল্লাহ তোমার বান্দারা মদিনায় যেতে চায়। আল্লাহ আমি মুসাফির হালতে আসছি, আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি। নবীজির রওজা না গিয়ে না যাওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবরে ডাক দিও না।
হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। কিন্তু ভাইজান, সবার আগে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রশিকে শক্ত করে ধরো, ধরার মধ্যে ধরো। যদি ধরতে পারো, কোন নাস্তিকের সাহস হবে না মুসলমানের রক্ত দিয়ে রাজপথ লাল করা। মুসলমানের আজকে মার খাচ্ছে একটাই কারণে, তারা কোরআন থেকে দূরে সরে গেছে, রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গেছে। কথা বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। ভাইজান, আরেকটা আপনাদেরকে শেষ কথা, একটা আখেরি কথা আপনাদেরকে বলে যাই। বলেন তো ভাইজান, একজন মানুষ খারাপ কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে, পৃথিবীর জমিনে এমন একটা কাজ আছে, তার নাম কি? আল্লাহু আকবার বলবেন না ভাই?